আমরা নিউ দিঘা থেকে বেরিয়ে গেছি। ট্রেন বিদ্যুৎ দা গাড়ি চালাচ্ছে। ওপরে প্যান্ট্রি আছে। ঠিক আছে, ক্যামেরাগুলো পরিষ্কার করো না কেন? আমরা নিউ দিঘা থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি ওল্ড দিঘায়। এখান থেকে বাস ধরবো। বাস আছে আজকে 9896 বিদ্যুৎ দা। তোমরা সবাই যাকে দেখবো দেখে নাও। চলো, বাস দাঁড়িয়ে আছে ওল্ড দিঘা শ্যামলী পার্কিংয়ের পাশে। সরি, ওখানে দাঁড়াচ্ছে না, দাঁড়িয়ে আছে মোহনার রাস্তায়। তো চলো যাওয়া যাক। স্যার আজকে WB1909896 সৈকত বাসের সামনে দাঁড়ানো। আজকে ওয়েদারটা ঠিক এরকম, ঠিক আছে। তো বাস ব্যাকে আসছে আমাদের। তো রায়পুর কুচবিহার হচ্ছে সারাদিনে 3টে বাস দীঘা থেকে যাওয়া কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য আছে, যেটা হচ্ছে 10:30টা, একটা 1:30টা আর একটা 2:30টা। 10:30টার বাস নিউ দীঘায় 10:45 থেকে 50-এর মধ্যে ঢুকে যায়। 1:30টার বাস ঢুকে যায় প্রায় 1:45 থেকে 1:50-এর মধ্যে। আর 2:30টার বাসও সেম 2:45 থেকে 2:50-এর মধ্যে নিউ দীঘায় ঢুকে যায়। আর কলকাতা অর্থাৎ স্প্ল্যানেডে এই বাসটার টাইম হচ্ছে 10:30টায় ছাড়লে 3:30, আর 1:30টা 6:30, আর যেটা 2:30টায় ছাড়ে ওটা 7:30টার মধ্যে। কোনো জ্যাম ট্যাম না থাকলে একদম অ্যাকুরেট টাইমে ট্রেন বিদ্যুৎ দা গাড়ি চালাচ্ছে। তো চলো বোর্ডিং করা যাক। লাগেজ রেখে এবার উঠবো বাসে। চলো। তো এখানে ঘর গোছাচ্ছে, আর এটা তো জানোই, বলার কিছু নেই। এটা আমাদের ভলভোর ক্যাবিন। তো এরকম কিছু এটা সিট লেআউট, যেটা আগের দিনও দেখলে। তো ওপরে প্যান্ট্রি আছে, এটা বাথরুম, এটা কফি শেড, এরকম সিট আছে। লাস্টে এরকম সিট। লাস্টের সিটটা ভালোই মনে হচ্ছে। লাস্ট হচ্ছে 14 ABC, আর এদিকে 14 DE। তো 5 মিনিট লেটে বাস ছাড়লো 10:35-এ। তো চলো জার্নি স্টার্ট করা যাক। সঙ্গে রয়েছে আমাদের বিদ্যুৎ দা, ক্যাপ্টেন। দেখাচ্ছি দেখাচ্ছি। তো এটা হলো হোটেল অম্বালিকা, যেখানে নিউ দীঘার বেশিরভাগ বাস দাঁড়ায়। তো আমাদেরও রায়পুর কুচবিহারের যে স্টপেজ নিউ দীঘার, সেটা হচ্ছে হোটেল অম্বালিকার সামনে একদম। তো যারা যারা নিউ দীঘা থেকে যেতে চাও তারা হচ্ছে এই অম্বালিকার সামনে থেকে উঠতে পারো। এছাড়া ওল্ড দীঘায় হচ্ছে শ্যামলী পার্কিংয়ে এখানে গাড়ি দাঁড়ায়। 10:30টায় ওল্ড দীঘা থেকে ছেড়ে হোটেল অম্বালিকার সামনে অ্যাকুরেট 10:45 থেকে 10:50-এর মধ্যে চলে আসে। আর কোনো লেট হলে পরে তার কারণে ঠিক 11টার মধ্যে বাস ঢুকে যায় হোটেল অম্বালিকার সামনে।
ঠিক আছে কোথায় রে দাও দীপদা গাড়ি দাঁড়ায় আছে আটটা ধরো গাম লাগিয়ে গেছে আসি আসি তো নিয়ে নিয়েছিলাম অনবোর্ড প্যান্ট্রি থেকে একটা কফি, হট কফি। তো সঙ্গে আমাদের ক্যাপ্টেনও কফি খাচ্ছে। তো চলো খেতে খেতে ভিউটা এনজয় করা যাক। দীঘা থেকে স্প্ল্যানেট যাওয়ার পথে বেশিরভাগ বাসের যে রেস্ট স্টপ সেটা থাকে হচ্ছে কোলাঘাটে। আমাদেরও কোলাঘাটের বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রেস্ট স্টপ। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। পরিষ্কার করো না জানো পরিষ্কার করো না তো এটা হচ্ছে লাঞ্চ। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। এক্সপ্রেস লাইন দাঁড়িয়েছিল, এক্সপ্রেস লাইন বেরিয়ে গেছে, আমাদের বাস রয়েছে আর সামনে রয়েছে হ্যাঁ ও আমার ভিডিওতে জিরো করবে ঠিক আছে। তো যাই হোক শ্যামলি সামনে রয়েছে। তো শ্যামলি খারাপ হয়ে গেছিলো একটা পেট্রোল পাম্পের সামনে। এই তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে চলো বাসের দিকে যাই। কথা আমার না এই জুতোটা পরে খুব সমস্যা হচ্ছে। জুডিওর যে ক্রপসগুলো এগুলো একদম থার্ড ক্লাস ক্রপস, ঠিক আছে। প্রচণ্ড সমস্যা হচ্ছে। ফার্স্ট অফ অল কমফোর্টেবল আগে প্রথম ছিল, এখন আর নেই। সেকেন্ড অফ অল হচ্ছে প্রচুর স্লিপ কাটছে, প্রচুর। তো চলো বাস এখানে দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক। তো আমাদের যে ক্যাপ্টেন রয়েছে বিদ্যুৎদা খুবই ফ্রেন্ডলি। বিদ্যুৎদাকে বলার পর কিছু ভিডিও শর্টস নেব, বিদ্যুৎদা রাজি হয়ে যায়। নিজেই বললো যে আমি গাড়ির ইন্ডিকেটার সব অন করে দিচ্ছি, তুমি করো ভিডিও। আমি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও বানিয়েছি। তো দেখতে দেখতে চলে আসলো টোলের পর আমরা প্রায় কলকাতা ঢুকছি, মানে চলেই এসেছি প্রায়। তো চলো যাওয়া যাক। আমি অত ভালো ভিডিও তুলতে পারি না, তাই ভুল হলে ক্ষমা করে দিও। অনেক ইজি রাইড না নাকি লালটা? আমাদের রায়পুর গাড়ি রয়েছে, রায়পুর। তো এটা এখানে ভলভো ওয়ার্কশপ আছে।
এখানে লোকনাথ দাঁড়িয়ে আছে, ওখানে একটা রায়পুর দাঁড়িয়ে আছে, আরো আছে বাস। ভেতরে আরেকটা লোকনাথ দাঁড়ানো। একটু বৃষ্টিতেই রাস্তার কি অবস্থা দেখো। স্যার আপনার মোবাইলে দাওয়া আছে? আমি আমার সিটে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, তো বিদ্যুৎদা ডাকলো, তো ককপিটে বসে ভিডিও বানাতে বানাতে বেশ ভালোই লাগছিলো। ফার্স্ট টাইম ককপিটে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো আমরা এখন রয়েছি সাঁতরাগাছি ফ্লাইওভারে, নিচ দিয়ে সাঁতরাগাছির দিকে টুয়ার্ডস হাওড়া থেকে ট্রেন আসছে, আর আমরা এখন চলে যাচ্ছি সাঁতরাগাছি ফ্লাইওভার দিয়ে সোজা স্প্ল্যানেড নবান্ন হয়ে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। 6:38, 4:30টার সময় আজকে নামিয়েছে আমাদের ট্রেন। বাস বহুত লেট ছিল, আর এখন এখান থেকে এসি লোকাল ধরবো। 8:17 টাইম, দেখা যাক কতক্ষণে পৌঁছে। এর ভিডিও আগেও আমি করেছি, দেখেছো তোমরা। 40 বাজে সবে ট্রেনে এসি অন করলো মাত্র, ঠিক আছে। দাঁড়িয়ে আছে কার্ভটা দারুণ লাগে দেখতে। দেখতেই পাচ্ছ। दरवाजा बंद हो रहा है, दरवाजे से दूर रहिए। Please give priority to senior citizens, ladies, and handicapped passengers while boarding and deboarding. মঞ্চে সে গেট বন্ধ হয়ে গেছে, বা ট্রেন এখন ছাড়েনি, স্টিল দাঁড়িয়ে আছে। তো একটু জার্নিটা বেশি হয়ে গেল। দমদম ট্রেন নামার পর আবার খুলে গেছে। খিচুড়েছে ট্রেনের ড্রাইভারের মাথায়, ফার্স্ট বন্ধ করে আবার খুলে দিল। তো স্প্ল্যানেড অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা কী করলাম, দমদম আসলাম। দমদম থেকে আবার ট্রেন ধরে শিয়ালদা থেকে আবার हम सब मिलकर अपनी रेलगाड़ियों को साफ মানে জিরো করার অভ্যাস হয়ে গেছে আমাদের, তাই তো। कृपया उड़ान তো চলো যাওয়া যাক। আর একটা জিনিস রেকর্ড করবো, সেটা হচ্ছে সামনের একটা বিল্ডিং আছে, ওটা রেকর্ড করবো। বাদ বাকি পরে কথা বলবো। ডেস্টিনেশন রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর রোড। হ্যালো। তো এখানকার ব্লগ এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগলো। তো লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলকে শেয়ার করো।